সাদা চুলওয়ালা ভদ্রলোক এখানে বসে রয়েছেন, যার নাম অরনাথ চক্রবর্তী। আমার বলতে এতটুকু দ্বিধা নেই, উনি আমাকে কমার্শিয়াল বানিয়েছেন। আপনারা যারা ওখানে রয়েছেন না দাদা, কমার্শিয়াল বেশ করেছি, বলছি গর্বের সঙ্গে বলছি, বাণিজ্যিক বানিয়েছেন। একটা বাণিজ্যিক বাংলা ছবি করতে গিয়ে আমরা তো চরিত্রাভিনেতা, আমরা চেষ্টা করতাম যদি তাড়াতাড়ি প্যাকআপ হওয়ার হয় এগুলো চুরিবিদ্যে, কোনো সময় যদি হিরোর সঙ্গে সিন থাকে কাছাকাছি থাকো, কারণ ওনার আগে প্যাকআপ হবে, আমারও তাড়াতাড়ি হয়ে যাবে। এরকমই কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেখা ফাইট, গান, তাই গানে লিড দেওয়া, ফাইট করা, এগুলো একটা যুগ, এগুলো শিখেছি ওখানে বসে বসে এনাদের কাছে, স্বপনদার কাছে। মানে ওটা ওনার হার্ড ডিস্ক, এই মনিটর এত ইত্যাদি ছিল না। আর তখন ওয়ান মোর, জাস্ট ফর ওয়ান মোর এটা ছিল না, ক্যাম্প ছিল তো, তো ওই জন্য আমাদের ওরকম বলা হতো, শোনো এটা তোমার ভিডিওর ফিতে নয়, মুছে মুছে করা যাবে, ক্যাম্প জানো তো কি দাম, এরকম আমাদের বলা হতো। কিন্তু এই আমি আর যিশু সেনগুপ্ত সে ছবিতে ছিলাম, সবাই বলেছে আমি একটু ফুটেজ খাচ্ছি, তার কারণ হলো সেটা আমরা রোহিণীতে শুটিং করছিলাম। হ্যাঁ, তখনকার সুইজারল্যান্ড, আপনাদের ইটালি সব আমাদের রোহিণীতে হতো। সবই সাহার ফেভারিট জায়গা ছিল না। রোহিণীতে শুটিং করেছিলাম, তারপর কাট্টু এই আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে সেট করেছিল। আমরা ওখানে মানে বাড়িটার দিকে এগোলাম, তারপর ঘরে ঢুকবো। ওই ঠান্ডার পর এখানে মে মাসে শুটিং ছিল। ওই আমার ভাগ্য মাঙ্কি ক্যাব আমার যেরকম থাকে, সঙ্গে মাফলারটা নিয়েছিলাম, কিন্তু কোন দিকে বুঝতে পারছিলাম না, গুলিয়ে গেছে। আমি গিয়ে তখন ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা বলতে গেলে একটু, বাংলা যাকে পা বলে, কলোকিয়াল শব্দে যাকে ঠ্যাং বলে, একটু কাঁপে। তো আমি গিয়ে বলছিলাম কি হয়েছে, বললাম যে আমার গুলিয়ে গেছে, আমার ডান দিকে ছিল না বাঁ কাঁধে ছিল, আমার মনে পড়ছে বাঁ কাঁধে।